দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা। এ নিয়ে শুধু বিএনপি নয়, সরকার ও অন্যান্য রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো অভিভাবক সুলভ নেতার এই শারীরিক অবস্থায় সরকার, নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির শেষ বাতিঘর। তার শারীরিক পরিস্থিতির দিকে দেশ তাকিয়ে আছে। তিনি মন্তব্য করেন, তার অসুস্থতার কারণে রাজনৈতিক মেরুকরণ ও প্রচারণায় ভাটা পড়েছে, দলগুলো পড়ে গেছে দ্বিধায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, নির্বাচনের সময়ের সঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি বলেন, খালেদা জিয়া এখন ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। তার অনুপস্থিতিতে জনগণ কার নেতৃত্ব মানবেন, এ প্রশ্ন সামনে এসেছে। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর খালেদা জিয়া অনেকের কাছে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তার শারীরিক সংকট সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণা শুরু করলেও খালেদা জিয়ার অসুস্থতায় অনেকেই এলাকা ছেড়ে ঢাকায় ফিরেছেন। কেউ কেউ প্রচারণার অংশ হিসেবে দোয়া মাহফিলের আয়োজন করছেন। বিএনপির শীর্ষ পর্যায়ের মনোনয়ন, আসন সমঝোতা ও নির্বাচনী প্রস্তুতির নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণও ব্যাহত হয়েছে। তফসিল ঘোষণার তারিখ ঘনিয়ে আসায় আরও বাড়ছে দলটির উদ্বেগ। খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল পরিচালনায় তারেক রহমানের ভূমিকায় মুখ্য হবে, এটা নিশ্চিত। কিন্তু এরই মধ্যে ঘনিয়ে এসেছে নির্বাচন। এ পরিস্থিতিতে তারেক রহমানের অবস্থান ও সম্ভাব্য প্রত্যাবর্তন এখন রাজনৈতিক অঙ্গনে প্রধান এক প্রশ্ন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।